বাপের 7 মেয়ে পর 1 ছেলে, 7 মেয়ে পর 1 ছেলে। তো বোনরাও যতদিন ভাই হয় নাই অতদিন একটা কুত্তর বাচ্চারও যদি পুরুষ কুত্তর বাচ্চা তাই নিয়ে কোলে এরিয়া বাড়ি বাড়ি এরিয়া খুব আদর করতো। একটা বিড়ালের বাচ্চা দেখলে কোলে হতো, পরেরটা ধরে কোলে আরে আর দোয়ার আল্লাহ আমাকে একটা ভাই দাও। এই করতে করতে বুড়ো কালে ছেলে একটা হয়েছে। বুড়ো বাচ্চাটার বয়স এখন 4-5 বছর হয়েছে, এখন একটু খেলনা টেলনা শিখছে। আব্বু রিক্সা কিনে দাও দেশে, আব্বু সাইকেল দাও দেশে, আব্বু টেনিস কিনে দাও দেশে, আব্বু ফুটবল দাও দেশে। এই ফুটবল, টেনিস, পুরনো সাইকেল, নতুন সাইকেল, রিক্সা দিয়ে খাটের তল ভরিয়ে গেছে। এই করতে করতেই 5-6 বছর হয়েছে বয়স। এর মধ্যে আব্বু আমার এখন দাও বানাই দাও, এই দাও দেখিয়ে কারণ একটু কুপাকুপি শেখবো। আমরা গায়ে ছোট মানুষ দাওয়াতে ঘুরতে এরা ও কাছে তাহলে আমি মরে যাবো। বুনটা কাব্বা তোর হয় একটা বাটি তুমি তো দাও বানাই দাও, আমরা ঠেয়াই রাখ পানি দাও একখান বানাই দিছে। কোন জায়গা কুপাকুপি শেখো? হুয়ারির বাড়ি যা, পুকুর পাড়ে যা। পুকুর পাড়ে যাই কচু গেছু যা আছে কাটি কুটি সাফ করে দাও, হাত ঠিক কর। ও যাইয়ে কচু গেছু যা আছে মান কচু, পানি কচু, বুনো কচু সব কাটিয়ে কুটিয়ে ছোট ছোট সুবরির গাছ মেহগুনির সারাটা কাটিয়ে পাট পাট করে ফেলাইছে। সে হাসতে আব্বা দেখেন আমি কুপাকুপি শিয়ে ফেলাইছি। যখন হাত ঠিক হয়ে গেছে কুপাকুপি শিয়ে ফেলাইছে, একদিন ওর আব্বার কাব্বা তোর একটা কোপ দেবো কাজে শয়তান মানুষ কোপাতিয়ে দেখি ঠেয়াইছে। আল্লাহ দিয়ে ছেলে তো 2 বাপ বেটা রাস্তায় গেছে আটতিছে। ও রাতে তো সবসময় দাও থাকে। এক বুড়ো পথিক বুড়ো রাস্তায় যাতে বুড়োরে ধাওয়া শুরু করছে, কোপাবেই। আর বুড়ো বাছুরি তো চেল্লা বেল্লা দৌড়ে, বুড়ো গরু তো এরকম দৌড়তে পারে না। বুড়ো মানুষ লুঙ্গিতে জড়ায় গড়ায় পড়ে গেছে আর ওই দাও 2-1 কোপ দেবেই দেবে। এ বুড়োর চোখ তো গুলা গেছে আর বুড়ো শুয়ে পড়ে শয়তান ময়তান ছাড়িয়ে দিচ্ছ, এই যে আমার কোপাতিয়েছে। আর ওর বাপ হতো সাথে কয় না শয়তান ময়তান না, আমার আল্লাহ যে ছেলে একটু কুবাকুবি শেখছে, প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। আল্লাহ যেগুলো এরকমই হয়, একটার একটা এরকমই হয়। 5টা হলে 5টা ধরে নষ্ট হয় না। একটা যদি হয়, একটাই ভাত না দিলে যাবা কোন জায়গায়? একটা যদি হয়, একটা যদি ভাত না দেয় যাবা কোন জায়গা? আর 4টে-5টা হলে আল্লাহর রহমতে আশা করি সবগুলো নষ্ট হয় না। 2টাই না দিলেও 3টে যায়, 4টাই না দিলেও একটার দাঁড়িয়ে যে দাঁড়ানো যায়। কতক্ষণ ঠিক না? দাড়ি আপনি রাখেন নাই, দাড়িওয়ালাকে যদি ঠাট্টা করেন, একজন দাড়িওয়ালারে দেন, এই দিন একটু দাড়ি বড় বিপদ হয়ে গেছে। যুবক ছেলে দাড়ি রাখছে, 25 বছরে ছেলে, বিশ্ববিদ্যালয় পড়ে, তার বাপের বয়স 56 বছর, বাপ এখনো দাড়ি রাখি নাই। বাপ ছেলে রেখে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? মাতে ছেলেরে দেখে তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কিয়া? ওর বাপের দাড়ি জ্বালাইনি বলে সাবালে। 25 বছরের যুবক যদি দাড়ি রাইখা ফেলে, বৌতিও ঠাট্টা করে গায় তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। কলেজের ছেলে যদি দাড়ি রাখে, দাড়ি না রাখা ওরা তারা ঠাট্টা করে। কতক্ষণ? কলেজের কোন ছেলে যদি দাড়ি রেখে ফেলে, তারা কি করে ঠাট্টা করে আমি যা জানি, তারে কয় স্যাক খাইছো নাকি? বুড়োরা স্যাক বোঝেন নাকি জানি না, প্রেম করে ফেল করেন না বলে স্যাক্কা। আর প্রেম করে ফেল করলে দাড়ি রাখা সুন্নাত, ওই দাড়ির নাম হলো স্যাক সুন্নাত। দাড়ি রাখলে তার নাম স্যাক্কা দাড়ি, দাড়ি রাখলে ঠাট্টা করে, দিতে উপহাস করে। আল্লাহ পাক বলেন ফাত্তাকালতুমুহুম যিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। সুন্নাতের আমল করনে ওয়ালাকে দেখে ঠাট্টা করো, ব্যঙ্গ করো, অট্ট হাসি দাও। টুপি বললে ঠাট্টা করো, পাগড়ি বললে কলেজের ছেলে তারে ঠাট্টা করো। যুব সমাজ যদি মাহফিলের ইন্তজাম করে, তাদেরকে ঠাট্টা করো, ও তোরাও হুজুর হয়ে গেছে না, আগে আমলিক করতে ঠকে গেছিল, ঠকে যে আপনি ফিট বাঁচানোর জন্য আপনি মাহফিল করে বেড়াচ্ছ। এই কয় এরকম বললে ঈমান নষ্ট হয়ে যায়। আমল করতে পারি না পারি, সুন্নতকে সমর্থন করি। কথা বলেন? কমপক্ষে কবিরা গুনাহ যদি হয় তবু ঈমানটা ঠিক থাকবে। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানকে পাহারাদারি করো, ঈমানের ব্যাপারে সতর্ক থাকো, অ্যালার্ট থাকো, হুঁশ থাকো। বান্দা যেন ঈমানের ভিতরে কোনো পিছিল খেয়ে না যাও। ঈমানের ব্যাপারে যদি মার খেয়ে যাও, সারা দুনিয়ার সমস্ত আমলের দ্বারা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবা না। এই জন্য ঈমানকে পাহারাদারি করো। ছোট্ট একটা কথায় ঈমান কিন্তু বেরোয় চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ছোট্ট একটা কথায় যত আমল করেন ঈমানের বস্তার মধ্যে থাকে না। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ওই যে পোলাপান দেখেন বাজারে থেকে বেলুন কিনে ভুলে ঘুরে বেড়াচ্ছে, বেলুন কিনছে না, একটা বেলুন, চিমটি একটা বেলুন,
ওই ওই অবস্থায় তো আর ওর মধ্যে কোনো আনন্দ নেই, ওরা ভুল হয়ে টেমা বানাতে পারলি পারে, শেষে পোলা বানায় ফুর্তি করে। তো বেলুনের একটা ধারণ ক্ষমতা আছে, একটু হাওয়া সে সহ্য করতে পারে। ওই পরিমাণ হাওয়া দিলে পুরোটা বেলুন ফোলে, ওর থেকে কম দিলে মুখের কাছে একটু চেপা থেকে যায়, সেটুক দিলে পুরো ভুলে যায়। এবার সম্পূর্ণ ভুলে গেছে বেলুনটা, এই বেলুনটাকে সম্পূর্ণ ফুলে রাখতে, ওর ভিতরে সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে সারা গা ভালো থাকতে হবে না? কথা কেন? সারা গা ভালো থাকতে হবে। তো যদি ওই বেলুনের সারা গা ভালো থাকে, হাওয়াটুক থাকবে, কিন্তু এক কোনায় যদি সুই দিয়ে অল্প একটু ফুটোই দেন, তাহলে কি ওই জটটুক ফুটো করছেন, হাওয়া কি অটটুক বেরোবে? তো অটটুকই তো বেরোবে। সারা গা ভালো রয়েছে আর সব জায়গায় হাওয়া থাক, সারা গা ভালো আছে তাহলে সব জায়গায় হাওয়া থাক, একটু সুই রাখার মতো ফুটো হচ্ছে, ওই জায়গায় হুস করে একটু বার হয়ে বাকিটা থামিয়ে যাবে, তা কি যায়? ওই জায়গাতে হুস করে সব বার হয়ে চলে যায়, যায় কি যায় না? আপনার ইমানের অবস্থাকে আপনি সুন্দর করে বানাইছেন, নামাজ দে, রোজা দে, হজ দে, যাকাত দে, কুরবানি দে, তাসবিহ দে, তাহলিল দে, জিকির দে, ফিকির দে, তিলাওয়াত দে, মসজিদ দে, মাদ্রাসা দে, মাহফিল দে, ইস্তেমা দে, সরমুনাই দে, তাবলীগ দে, ভরে ফেলাইছেন বস্তা, কিন্তু এক কোণায় ছোট্ট করে একটা ফুটো করে দিয়েছেন। এই জামানায় এই আয়াতটা এটা সম্ভব না। কি সম্ভব না? কয় যে এই যে পর্দার কথা বলে, একই ফ্যামিলিতে থাকিয়া ভাবির সাথে ছোট ভাইরা একটু দেখা করতে পারবে না, এটা যেন একটু কেমন কেমন লাগে, বলার সাথে সাথে হুশ করে সব হইতে বাড়ায় চলে গেছে। একদিন যা ঢুয়েছিলেন বেলুনের মধ্যে সব বেরোয় চলে গেছে। একটু দুর্গা পুজোয় গেছি তাতে কি হবে? কয় না কয় না, এবার হুজুররা দুর্গা পূজা করছে, আলহামদুলিল্লাহ। কি বিল্লাহ, কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখলাম কয় কি যে এবার আমি আপনাদের সাথে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কোন জায়গা গোটা 10 ভোটার এক জায়গা বসে মদ খায়, আর ওই জায়গা যদি খবর পায় যে ওখানে 10টা ভোট আছে, ওই জায়গা যে ভোট চাইলে যদি আপনি এক গ্লাস খাইলে ভোট দেবো, তাহলে না খাই করে যে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে জীবনের প্রথম নিয়ামত খেতে পারলাম। ইমান যাবে না থাকবে? থাকবে না যাবে? জোরে কান, থাকবে না যাবে? আস্তাগফিরুল্লাহ। কোন হারামের শুরুতে বিসমিল্লাহ, কোন হারামের শেষে আলহামদুলিল্লাহ বললে একেবারে নগদে কাফের হয়ে যাবে। আপনার ব্লাডার পুরোটা সব জায়গা ঠিক থাকলে এক জায়গা ফুটো দিয়ে বাতাস বেরোয় চলে যাবে, কিচ্ছু থাকবে না, কিছু থাকবে না। কোন হারামের শুরুতে বিসমিল্লাহ নাই, হারামের শেষে আলহামদুলিল্লাহ নাই। কথা বলেন? বস্তা ভরে ঘুষ খাইয়ে টাকা নিয়ে এসে আব্বার কাছে দাও, আব্বা আলহামদুলিল্লাহ আজকে মুসাফায় এত পাইছি। পিসাবরা মুসাফা করে পকেটে টাকা পায়, আমার ভাইরা মুসাফা করে টাকা পায়। মুসাফা, ঘুষের মুসাফা, ঘুষ ঘুষ ঘুষ। বস্তা ভরে টাকা নিয়েছে আব্বার কাছে, আলহামদুলিল্লাহ বলে শুকর করা। আমাকে ইউনিয়নে একবার মুরগি চুরি হলো, ধুমসা চুরি, একটা দুটিয়া 5টা যার যা এনেছে। আমার বাড়ি দেশি মুরগি সবসময় খুব বেশি, আমার বাড়ি আছে 100 মুরগি, 3 রাতে 100 মুরগি নিয়ে গেছে। এত কষ্ট বালা। পরে সারা ইউনিয়ন চুরি হওয়ার পরে যখন আমার বাড়িতে নেছে, 2-1 দিন পরে চোর ধরা পড়ছে। চোররে সবাই ধরে পিটাইছে, কায়দারে পিটে টেটে। আমি চোর দেখতে গেছি, আমি বললাম যে তুই আমার বাড়ির মুরগি কয়টা নিলি কে? কয় যদি ওই বাড়ি যে আপনার বাড়ি, তা তো আমি জানি কে। তা নিলি কিছু ধুয়ে নিতি, অত নিলি। কয় যে হুজুর 50টা মুরগি কুড়াইতে ধরেন 10 বাড়ি 20 বাড়ি আমার যা লাগে, আর ঘরের দরজা খুলে দিয়ে যে শোয়াই শোয়াই। তা নিলি কিভাবে? কয় যে নিচি বস্তা বইলে। তো মরে যাইনি না? কয় যে না মরি নেই। তো এত মুরগি নিয়ে কি এরিস? কয় যে আমি পোল্ট্রি খাতে পারি না, তো ওই জন্য দেশি মুরগি ছাড়া খাতে পারি না, তাই একটু ব্যবস্থা করি। তো এত মুরগি মরে যায় না? কয় না, ওই মরে গেলে তো হারাম হয়ে যায়, চুরির দিয়ে হারাম হয় না, মরে গেলে তো হারাম হয়ে যায়। এই জন্য বিলির বুদ্ধি নিয়ে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সব জবাই দিয়ে নেই। তো সুরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি হালাল হয়? কতক্ষণ হয়? বরং সে ইমান নষ্ট হয়ে যায়। হারাম রে তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবারকে হালাল করতে চাও। সুদের টাকা দিয়ে চাউল কিনে সেই চাউলের ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ইমান নষ্ট হয়ে যায়। নতুন পোশাক বানাইয়া ব্যবহার করার একটা দোয়া আছে। নতুন পোশাক বানাইয়া আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি
এই দোয়া নতুন পোশাক পরার সময় পোশাক পরিধান করে এই দোয়া পড়া সুন্নাত, কিন্তু সুদ খাওয়ার টাকা দিয়ে পোশাক বানাইয়া, ঘুষ খাওয়ার টাকা দিয়ে পোশাক বানাইয়া, চুরি করার টাকা দিয়ে পোশাক বানাইয়া, ডাকাতি করার টাকা দিয়ে পোশাক বানাইয়া, টোন মারার টাকা, মন মারার টাকা, রাস্তা মারার টাকা, খাল মারার টাকা, ভিজিএফ কার্ড বেঁচে খাওয়ার টাকা, পঙ্গু ভাতা করতে যে টাকা খাওয়া, এগুলো তো আমাকে দিক নাই। বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া মেম্বার আমাদের দেশে তো নাই। এই সমস্ত হারাম টাকা দিয়ে পোশাক বানাইয়া সেই পোশাক পরে এই দোয়া পড়লে ঈমান নষ্ট হইয়া যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানের সাথে কোনো ভেজাল চলবে? বলেন চলবে? ঈমানের সাথে ভেজাল চলবে না, আমলের সাথে ভেজাল চলবে না। আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এ তোমাকে হুকুম করা হয়েছে যে কোনো ইবাদত করবা, ঈমানটাকে যেমন ইখলাস করো আল্লাহর সাথে। আল্লাহ ছাড়া কাউকে মানি, জোরে বলেন মানি। আমাদের সৃষ্টিকর্তা কে? লালনকর্তা কে? পালনকর্তা আল্লাহ। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যখন যাকে খুশি ক্ষমতা আল্লাহই দান করে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন যার থেকে খুশি টপ টপ করে দম করে টান দিয়ে কেড়ে নিয়ে যায়, অপমান করে তাকে, অপদস্থ করে তাকে হারাইয়া ফেলে। ক্ষমতা কার? একিন রাখেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সাথে যুবক খেয়াল করো, ঈমানের সাথে যেমন ভেজাল নাই। রুজির মালিক আমার আল্লাহ, বলেন রুজির মালিক আল্লাহ। কোন মখলুক আমারে রুজি দিতে পারে না। রুজির ভয়তে মখলুক, রুজির ভয়তে মানুষ কত অপরাধ করে। তৎকালীন পাকিস্তান, দুই পাকিস্তান যখন এক ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তৎকালীন প্রেসিডেন্ট ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান। আইয়ুব খান দেখলো মুসলমানদের বাচ্চা কাচ্চা আছে ধুমসা হওয়া, প্রোডাকশন খুব ভালো। এই দুই পাকিস্তান মিলিয়ে জায়গা ভারতের চেয়ে কম, যেভাবে পয়দা হচ্ছে জায়গায় দিতে পারবো না, এত মানুষ আমি খাও কি? এই দুশ্চিন্তায় পণ্ডিতের মাথা টাক পড়ি যার কায়দা। এখন পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের পার্লামেন্টে বৈশা উনি সিদ্ধান্ত নিয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করতে হবে, এই প্রোডাকশন কমাতে হবে। যখন আলোচনা উঠাইছে তখন মন্ত্রীরা বললেন এটা যদি শরিয়ত বিরোধী হয় তাহলে মৌলবীরা আন্দোলন করবে, টিকতে পারবেন না। কাজে এটা জায়েজ কি না জায়েজ আগে হুজুরের কাছে শুনিয়ে নেন। কয় তাহলে এত হুজুরের কাছে শোনা সম্ভব না, তোমরা কও দুই পাকিস্তান মিলে একটা হুজুরের নাম কও, যে এক হুজুর করি সব হুজুর থামিয়ে যায়, সেই হুজুরটা কোন হুজুর? তো সেই কালে দুই পাকিস্তান মিলে একটা হুজুর বের করছে, তিনার নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের ফরিদপুরের কৃতি সন্তান। আইয়ুব খান ঢাকায় আইসা সদর সাহেব শামসুল হক ফরিদপুরিকে ডাকছে, তলব করছে, ডেকে বলছে মৌলভী শামসুল হক मैं बात कंट्रोल करने का इरादा किया, আমি জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করছি, অবলম্বন করার আবিষ্কার হয়ে গেছে। এখন আমাদের দুই পাকিস্তানের জনগণ বেড়ে যাচ্ছে খুব, এত মানুষে খাতি দেবো, ভর্তি দেবো, সুতি দেবো কোন জায়গায়, আটের মানুষ এত মানুষ বালিশ পাবে কোন জায়গায়? আইয়ুব খানের মাথায় সেই টাটা পড়ছে। কি করা যায়, এটা কি জায়েজ কি জায়েজ না? কয় কিভাবে আপনি করবেন? কয় ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটি। দেড়টা মানে একটা চোখ হয়নি, একখান হাত হয়নি, পা হয়নি, এক পা সাইড কুড়া কুড়া হয়েছে, আর একটা বুড়ো হয়েছে, এলো দেড়টা। তো একটা দেড়টা অথবা দুটির বেশি নেব না। কয় তাতে কি হবে? কয় যে মানুষ কমে যাবে, আমার পরিচালনায় সহজ হবে। সদর শাহ হুজুর বললেন এটা কোরআনের সম্পূর্ণ খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ। কয় কোন আয়াতে আছে? আল্লাহ পাক বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে, অভাবের ভয়ে তুমি সন্তান নষ্ট করো না, সন্তান হত্যা করো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের রুজি আমি দেই, তাদের রুজি আমি দেব, তাদের রুজি আমি দেব, যেমন তোমাদের রুজিও আমি দেই। ও ভাই, আমরা যারা বেঁচে আছি আমাদের কে খাওয়ায়? যারা সন্তান পরবর্তী জেনারেশন আসবে তাদেরকে আমরা খাওয়াবো না, আল্লাহ খাওয়াবে, তাদেরকে আল্লাহ খাওয়াবে। কাজেই তুমি রুজির বইতে সন্তান নষ্ট করো না। ভালো করে মনে রাখবেন যে সকল ভাইরা, বিশেষ করে সন্তান পেটে আসার পরে, যে সকল মা বোনরা সন্তান পেটে আসার
পরে এই সন্তানকে মেডিসিন খাইয়া বা কোনোভাবে অষ্টাস করে নষ্ট করে ফেলেন, কিয়ামতের ময়দানে সন্তানরা আপনার বিপক্ষে মামলা দেবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই সন্তানগুলোকে আল্লাহ পাক বলবেন তোমরা এভাবে হত্যা হয়েছিলে কেন? সন্তানরা বলবে আল্লাহ যেই অভিযোগ আমরা করব ওই অভিযোগ তুমি করছো। আমাদের অভিযোগ আল্লাহ, আমি যদি পূর্ণাঙ্গ সন্তান হই দুনিয়ায় যাইতাম, আমি মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরির মতো হইতাম, আমি দেলোয়ার হোসেন সাইদির মতো হইতাম, আমি ফজলুল করিম স্যার মুনার পিসাবের মতো হইতাম, হাজী শরিয়াতুল্লাহর মতো হইতাম, আমি আব্দুল গফফার সাহেবের মতো হইতাম। আমার বিশ্বাস আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হিদায়াতের বাণী শুনাইতাম। আমার আব্বা মা কেন আমাকে পেটে থাকতে নষ্ট করেছে, আব্বা মার বিপক্ষে তোমার কাছে মামলা, আল্লাহ এর উপযুক্ত বিচার চাই। নবী পাক বলেন সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, এক মুসলমান আর এক মুসলমানের অকথ্য ভাষায় গালি দেয়া কবিরা গুনাহ, তাতে সে ফাসিক হয়ে যায়। আর মুসলমান মুসলমানকে যদি হত্যা করে, আরে মুসলমান মুসলমানকে যদি হত্যা করে, আব্বাই সন্তানকে যদি হত্যা করে, মা পেটে থাকা সন্তানকে যদি নষ্ট করে, তাহলে ওই মা কাফের হয়ে যায়, ওই আব্বা কাফের হয়ে যায়। কাজেই তুমি কুফরি গুনাহ নিয়ে জাহান্নামে যাও, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অনন্তকালে জাহান্নামে পড়তে থাকো। জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে সর্বপ্রথম মিস্টার নমরুদ, সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ অবলম্বন করেছে মিস্টার নমরুদ। কি জন্য বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে দুনিয়ায় আসতে দেবে না, এই জন্য নমরুদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? 2 নম্বরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পর আমল করাইছে একই সিস্টেমে আমল করাইছে মিস্টার ফিরাউন। সে মুসা নবীর মতো জলিলুল কদর নবীকে দুনিয়া আসতে দেবে না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, প্রথম পদ্ধতি হলো 2 জন নারী আর পুরুষ 1 বছরের ভিতরে এক জায়গা হতে পারবে না। স্বামী স্ত্রী এক জায়গা হতে পারবে না, নারী পুরুষ এক জায়গা হইতে পারবে না। সে সময় এই প্রযুক্তির এগুলো ছিল না, ওর মাথায় যেটা আছে তাই। এখন আল্লাহ যদি এই হাদিসে আছে মা মিন নাসামাতিল কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, আল্লাহ তাআলা যত রূহ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেছে, ও রূহকে পাঠাবে। যেদিন পাঠাবে তোমার ঘরে, সেদিন তোমার ঘরে পদ্ধতির কিছু থাকবে না। যা যা রাখে থাকো খাটের তলে, এখানেও কাটে, ওর কিছু সেদিন বাড়ি থাকবে না, ওটা সেই যাবে যে কোনো কায়দায়। আল্লাহ দিতে এই পদ্ধতির ভিতর দিয়ে নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আজর, যে আজর এইগুলো করতেছে, সব জায়গায় স্বামী স্ত্রীকে বিচ্ছেদ দূরে রাখার সিদ্ধান্তের পর আমল করাচ্ছে। 70 লক্ষ ছিল সেনাবাহিনী নমরুদের, সাথে গোয়েন্দা নিয়োগ দিয়েছে আর 70 লক্ষ। এই 70 আর 70 কত হয়? 1,40 লক্ষ মানুষ সারা দুনিয়া ছড়িয়ে গেছে। স্বামী স্ত্রী নারী আর পুরুষ এক জায়গা হতে দেবে না। আল্লাহ কাজে তোর ঘরে দেবো, সূরা তোর ঘরে দেবো। সেই আজরের ঘরে ইব্রাহিমকে দিয়ে দিয়েছে। ফিরাউনের সময় মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না, ওই পদ্ধতি আমল। চট করে কিভাবে এসে গেছে, মায়ের পেটে বাচ্চা, ডেলিভারি হয়ে গেছে। আল্লাহ কয় ওটা অন্য কায়দা করছি, কিন্তু শয়তান ওই বাচ্চাটারে তোরে দিয়ে পালাবো। সেই মুসারে গুড়িয়ে এনে ফিরাউনের বাড়ি 30 বছর। লাস্টে ফিরাউনের এক বাবরসির 100 দিয়ে মারি ফেলাই দিয়ে শেষে চলে গেছে মাদারে। যদি আল্লাহ পাঠায়, কেউ ঠেকানোর ক্ষমতা রাখে না। তবে আপনি ওই সিদ্ধান্তে যাবেন না। আইয়ুব খান এবার সদস্য বললে, সদস্য ইত্যাদি দলিল দিয়ে যখন বুঝাইছে, আইয়ুব খান সদস্যরে ধমক দিয়ে বলে, মৌলভী শামসুল হক আপা জান তোমায় কোন হো? হ্যাঁ মৌলভী শামসুল হক, কেন আমি কে বলেছি তোমাকে এই প্রস্তাব? তোমার কোরআন শরীফ একটা বলবে আর আমি আইয়ুব খান একটা বলছি, তুমি আমারটাকে খন্ডায় তুমি কোরআনের দলিল দাও। আপা জান তো আমায় কোন হো? তুমি চেনো আমি কে? সদস্য কয় আপ কোন হো? আপ কাহিয়ে আপনি কেন, আপনি কে? मैं 2 पाकिस्तान के प्रेसिडेंट हो, मैं फील्ड मार्शल आयुब खान हो। আমি 2 पाकिस्तान, पूर्व पाकिस्तान, मशरकी पाकिस्तान और मगरबी पाकिस्तान, 2 पाकिस्तान के प्रेसिडेंट हो। और पूरे दुनिया के अंदर फील्ड मार्शल फकत मैं अकेला हो। আমি একাই ফিল্ড মার্শাল, এখনো পর্যন্ত ফিল্ড মার্শাল উপাধি কেউ পাইনি। আপনি কার সাথে কথা বলছেন জানেন? সদস্য ধমক দেখে, এই আইয়ুব খান তুই চিনিস আমি কে? তুই তো 2 পাকিস্তানের প্রেসিডেন্ট। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীর মুসলমানের প্রেসিডেন্ট আমি শামসুল হক। তুই ধমক দিস আমারে? তার চেয়ে জোরে ধমক দিয়ে থামাই দিছে। সদস্য সাহেব 3 লক্ষ টাকা অফার দিছে, সেই কালে 3 লক্ষ টাকা। সদস্য সাহেব কয় मैं बायल हो, मैं बायल बकरी हो, खरीदने के लिए आया है। আমি কি গরু ছাগল যে 3 লাখ টাকা দিয়ে কিনতে আইছিস? 72 টাকা নিয়ে ধমক দিয়ে তাড়াইছে।
লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এ ভাই, হাজারো প্রমাণ আছে, আমার দিক তাকান একটু কয়ে যাই। যারা 1-2 সন্তানের মা বাবা, সন্তান একটা দুটো জন্ম দিয়ে থেমে গেছেন, ওই সন্তানগুলো ভালো হওয়ার সম্ভাবনা সংখ্যা খুবই কম। এক বাপের এক সন্তান 90% উড়োটিয়ে বাদায় নিয়ে বিয়াদব। 10% ভালো থাকতে রেখে দিছি, আবার সেই ভালো কয়জন আবার আলাদা থাকো, তোমরা আবার গেঞ্জাম বাঁধাইও না। 90% এক বাপের এক সন্তান বেশি আল্লাহদের ঠেলে, আল্লাহদের মধ্যে একটা মারা যাবে না, একটা মারা যাবে না, সব দেওয়া যাবে না, থাপ্পড় দিয়ে যাবে না, একটা। এই একটার আল্লাহ দে এরে বাড়তি লাস্টে সে একটা বাপের সে বড় হয়ে গেছে, এখন বাপের ঘাড়ের উপরে রামদাদের করে গাজার টাকা দিবি, নইলে হত্যা করে ফেলবো। পুরোটি বাদামি। আমার কলাখালী হুজুর ছিলেন গড়ডাঙ্গা মাদ্রাসায়, চুটকির গুরু। ছোট ছোট চুটকি বলতে, এর মরার আগেও একটা চুটকি পেয়ে গেছে। বাড়ি যাইতেছেন অসুস্থ, যার সময় কয়ে যাচ্ছে যে আমি মনে হয় এবার টেকবো না, নেবাম ভালো না, যদি মরি যাই তাহলে কবরে তোরা পুরন বাস দিস, চালির বাস, নতুন বাস দিস না। কয়েছে হুজুর, দেশে কি বাসের অভাব যে আপনার কবরে পুরন বাস দেবো? এর মধ্যে কি হেকমত? পুরন বাস দিবি এই জন্যই ফেরেশতারা এসে জন্য আমার জিজ্ঞেস করবে, আমি বলবো যে তোমরা কয় দল? তারা কয়ে যে কে হুজুর? কয়ে যে দেখো যে বাস পূরণ হয়ে গেছে, কবে একদল জিজ্ঞেস করে দিয়ে চলে গেছে, ফিরে আবার তোমরা কে দিয়েছে? খুব রসিক মানুষ ছিলেন। তো উনি কয় এক বাপের 7 মেয়ে পর এক ছেলে, 7 মেয়ে পর এক ছেলে। তো বোনরাও যতদিন ভাই হয় নাই অতদিন একটা কুত্তর বাচ্চারও যদি পুরুষ কুত্তর বাচ্চা তাই নিয়ে কোলে এরিয়া বাড়ি এরিয়া খুব আদর করতো। একটা বিড়ালের বাচ্চা দেখলে কোলে হতো, পরেরটা ধরে কোলে আরে আর দোয়ার আল্লাহ আমাকে একটা ভাই দাও। এই করতে করতে বুড়ো কালে ছেলে একটা হয়েছে। বুড়োর বাচ্চাটার বয়স যখন 4-5 বছর হয়েছে, এখন একটু খেলনা টেলনা শিখছে। আব্বু রিক্সা কিনে দাও দেশে, আব্বু সাইকেল দাও দেশে, আব্বু টেনিস কিনে দাও দেশে, আব্বু ফুটবল দাও দেশে। এই ফুটবল, টেনিস, পুরনো সাইকেল, নতুন সাইকেল, রিক্সা দিয়ে খাটের তল ভরিয়ে গেছে। এই করতে করতেই 5-6 বছর হয়েছে বয়স। এর মধ্যে আব্বু আমার এখন দাও বানাই দাও, এই দাও দেখি এর একটু কুফাকুফি শেখবো। আব্বা গায়ে ছোট মানুষ দাওয়াতে ঘুরতে এরা ও কাজে, তাহলে আমি মরে যাবো। বুমটা কাব্বা তোর হয় তুমি একটা বাটি তুমি একটু দাও বানাই দাও, আমরা ঠেয়াই রাখবানি। দাও একখান বানাই দিছে, কোন জায়গা কুফাকুফি শেখো? হুয়ারির বাড়ি যা, পুকুর পাড়ে যা, পুকুর পাড়ে যাই কচু গেছু যা আছে কাটি কুটি সাফ করে দাও, হাত ঠিক কর। ও যাইয়ে কচু গেছু যা আছে, মান কচু, পানি কচু, বুনো কচু সব কাটিয়ে কুটিয়ে ছোট ছোট সুবরির গাছ, মেহগুনির সারাটা কাটিয়ে পাট করে ফেলাইছে। সে হাসতে আব্বা দেখেন আমি কুফাকুফি শিয়ে ফেলাইছি। যান হাত ঠিক হয়ে গেছে, কুফাকুফি শিয়ে ফেলাইছে। একদিন ওর আব্বার কাব্বা তোর একটা কোপ দেবো, কাজে শয়তান মানুষ কোপাতিয়ে দেখি ঠেয়াইছে। আল্লাহ দিয়ে ছেলে তো 2 বাপ বেটা রাস্তায় গেছে, আটতিছে। ও রাতে তো সবসময় দাও থাকে। এক বুড়ো পথিক বুড়ো রাস্তায় যাতে বুড়োরে ধাওয়া শুরু করছে, কোপাবে। আর বুড়ো বাছুরি তো চেল্লা বেল্লা দৌড়ে, বুড়ো গরু তো এরকম দৌড়তে পারে না। বুড়ো মানুষ লুঙ্গিতে জড়ায় গড়ায় পড়ে গেছে, আর ওই দাও 2 কোপ দেবেই দেবে। এ বুড়োর চোখ তো গুলা গেছে, আর বুড়ো শুয়ে পড়ে শয়তান ময়তান ছাড়িয়ে দিচ্ছ, এই যে আমার কোপাতিয়েছে। আর ওর বাপ হতো সাথে কয় না শয়তান ময়তান না, আমার আল্লাহ দিয়ে ছেলে একটু কুবাকুবি শেখছে, প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। আল্লাহ যেগুলো এরকমই হয়, একটার একটা এরকমই হয়। 5টা হলে 5টা ধরে নষ্ট হয় না। একটা যদি হয়, একটা ভাত না দিলে যাবা কোন জায়গায়? একটা যদি হয়, একটা যদি ভাত না দেয় যাবা কোন জায়গা? আর 4টে 5টা হলে আল্লাহর রহমতে আশা করি সবগুলো নষ্ট হয় না। 2টাই না দিলেও 3টাই দেয়, 4টাই না দিলেও একটার দ্বারে যে দাঁড়ানো যায়। কতক্ষণ ঠিক না?